প্রথমেই বলে রাখি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মনোযোগ দিয়ে শুনবেন। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোয় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্যে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। মুকুলপুর এক ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ ধানের ক্ষেত, কাঁচা মেঠো পথ ধরে ছুটে চলা গরুর গাড়ি আর নদীর ধারে বসে থাকা মাছ ধরার মানুষজন, সব মিলিয়ে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ। এখানে সবাই সবাইকে চেনে, একে অপরের সুখ দুঃখে পাশে থাকে। এই গ্রামেরই এক সম্ভ্রান্ত পরিবারে থাকে অর্পিতা। বয়স 26, 5 বছর হলো এই বাড়ির বড় বউ হয়ে এসেছে। দেখতে বেশ ডাগর আছে। যে দেখবে তার চোখের পাতা পড়বে না। শান্ত স্বভাবের মেয়ে, কিন্তু দেখলে মনে হবে মনের মধ্যে লুকোনো এক চাহিদা আছে। এখন ঘর সংসার সামলানোতেই তার আনন্দ। স্বামী সৌমেন কলকাতায় চাকরি করে, মাসে একবার মাত্র বাড়ি আসে। শ্বশুর শাশুড়ি আর ছোট দেবর অয়নকে নিয়েই তার সংসার। অয়ন কলেজে পড়ে, বয়স 21, প্রাণচঞ্চল যুবক। সারাদিন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো, নদীর ধারে বসে কবিতা লেখা আর পড়াশোনার মাঝে ডুবে থাকে। কিন্তু এক অজানা কারণে সে তার বৌঠানের প্রতি বিশেষ টান অনুভব করে। হয়তো বৌঠানের মমতা, তার যত্ন নেওয়ার ভঙ্গি, তার স্নেহময় উপস্থিতি, এই সব কিছুই তাকে আকর্ষণ করে। বৌঠান দেবরের সম্পর্কটা মধুর। অয়ন যখন দুপুরে কলেজ থেকে ফিরে আসে, তখন অর্পিতা তার জন্য গরম গরম ভাত ডাল নিয়ে অপেক্ষা করে। কখনো মাথায় তেল মালিশ করে দেয়, কখনো রাত জেগে পরীক্ষার জন্য নাশতা বানিয়ে দেয়। এই মমতার বাঁধন অয়নের মনে এক অজানা অনুভূতি তৈরি করতে থাকে। কিন্তু সমাজ তো এসব মানে না। সম্পর্কের একটা সীমারেখা থাকে। অয়ন জানে এই ভালোবাসা শুধুই বৌঠানের প্রতি এক ভাইয়ের মমতা। অয়নের মনে অদ্ভুত এক পরিবর্তন আসতে শুরু করেছে। আগে যাকে শুধুই বৌঠান মনে হতো, এখন তার প্রতিটি হাসি, প্রতিটি কথা, প্রতিটি যত্নশীল স্পর্শ যেন নতুন করে হৃদয়ে দাগ কেটে যাচ্ছে। দুপুরের কড়া রোদ, ক্ষেতের মাঠে শস্য কাটার ব্যস্ততা, দূরে বাঁশবাগানের মধ্যে বাতাসের হালকা দোল খাওয়া, সব মিলিয়ে এক শান্ত পরিবেশ। অয়ন বারান্দায় বসে বই পড়ছিল। অর্পিতা ভিতর থেকে ডাকল, অয়ন, এত রোদে বসে আছিস কেন? ভেতরে আয়, খাবার গরম করে দিয়েছি গু। অয়ন বই বন্ধ করে উঠল, একবার তাকালো বৌঠানের দিকে। শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘরে ব্যস্ত হয়ে আছে সে। তার শরীর থেকে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে, তবুও তার মুখে এক প্রশান্তির ছোঁয়া। বৌঠান, তোমার কি কখনো ক্লান্তি লাগে না? অয়ন হেসে বলল। কেন বলছিস এসব? না, শুধুই জানতে ইচ্ছে হল। সারাদিন আমাদের জন্য এত কিছু করো, কিন্তু নিজের জন্য কিছু করো না। অর্পিতা একটু হেসে বলল, সংসারটাই তো আমার নিজের। তোদের যত্ন নিলেই আমার ভালো লাগে গি। অয়নের বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। রাতে চাঁদের আলো উঠেছে। শীতের রাত, হালকা কুয়াশা। অয়ন উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ পায়ের শব্দ। এত রাতে জেগে আছিস কেন? অর্পিতা পাশে এসে বসল। ঘুম আসছে না, তাই বাইরে এসে বসেছি গু। অর্পিতা একবার তার দিকে তাকাল। মন খারাপ নাকি? অয়ন কিছু বলল না। চোখ নামিয়ে নিল। অর্পিতা তার মাথায় হাত রাখল। সব ঠিক আছে তো? অয়নের বুক কাঁপছে। চাঁদের আলোয় দুজনের ছায়া পাশাপাশি পড়েছে। গ্রামের জীবনে সকালটা শুরু হয় মোরগের ডাক আর শীতল বাতাসের ছোঁয়ায়। উঠোনে তুলসী গাছের পাশে দীঘল চুলে তেল দিয়ে বসে আছে অর্পিতা। সূর্যের আলো তার মুখে পড়ে এক অদ্ভুত মায়াবী ছাপ তৈরি করেছে। অয়ন বারান্দায় বসে দূর থেকে চুপচাপ তাকিয়ে আছে। অর্পিতা তার চাহনি টের পেয়ে বলল, কি হলো? এভাবে দেখছিস কেন? অয়ন এক মুহূর্ত চুপ থেকে হেসে বলল, কিছু না বৌঠান। আজ শীতটা বেশি পড়েছে, তাই হয়তো মনটা ভারী লাগছে গি। অর্পিতা হাসল, মনটা তোর ভারী লাগছে নাকি অন্য কিছু ভাবছিস? অয়ন কিছু বলল না। দিনের পর দিন সম্পর্কের এই বন্ধন আরও দৃঢ় হচ্ছে। প্রতিদিন দুপুরে অর্পিতা যখন খাবার নিয়ে বসে, অয়ন মজা করে বলে, বৌঠান, তোকে ছাড়া চলবে না কিন্তু। তুই না থাকলে কে এত যত্ন করে খাওয়াবে? অর্পিতা হেসে বলে, আহা, আমি না থাকলে তো তোর বউ এসে তোকে খাইয়ে দেবে। কথাটা শুনে কেন জানি অয়নের মনে একটা ধাক্কা লাগে। সে কি কখনো ভেবেছে এই মমতা একদিন তার থাকবে না? একদিন বিকেলে নদীর ধারে ঘুরতে গেল দুজনে।
পাশ থেকে অর্পিতা বলল, কি ভাবছিস? অয়ন ধীরে ধীরে বলল, ভাবছি কিছু সম্পর্ক হয়তো এক জায়গাতেই থেমে যায়, তাই না বৌঠান? অর্পিতা গভীর দৃষ্টিতে তাকাল, সব সম্পর্কেরই তো একটা পরিণতি থাকে। কিন্তু সেটা কিভাবে দেখবি তা তো তোর নিজের হাতে গু। অয়ন বুঝতে পারে এই সম্পর্কের গভীরতা বাড়ছে, কিন্তু এর পরিণতি কি? বৌঠানের প্রতি এই টান কি শুধুই মমতা, নাকি কিছু বেশি? শীতের রাতে নিস্তব্ধতা নেমেছে। গ্রামের বাড়ির উঠোনে এক চিলতে চাঁদের আলো ছড়িয়ে আছে। চারপাশের মাঠ থেকে ঝিনি পোকার ডাক আসছে, যেন গভীর কোনো অনুভূতির সাক্ষী হয়ে আছে এই রাত। অয়ন ঘরের দাওয়ায় বসে আছে, মনে এক অজানা টান। বৌঠান পাশের ঘরে লণ্ঠনের আলোয় শাড়ির আঁচল গুজে কিছু সেলাই করছে। অর্পিতা বুঝতে পারল না যে কখন আঁচলটা সরে গেছে। অয়ন কিছু ছোটখাটো দৃশ্যও দেখে যেন অয়নের মনে এক অদ্ভুত অনুভূতি তৈরি হল। হঠাৎ অর্পিতা মুখ তুলে তাকাল, এত রাতে এখানে বসে আছিস কেন? ঘুম পাচ্ছে না? অয়ন মাথা নাড়িয়ে বলল, না বৌঠান, ঘুম আসছে না আগে। কি হয়েছে? মন খারাপ? অয়ন একটু থেমে বলল, বৌঠান, তোর কখনো মনে হয় না কিছু সম্পর্ক না চাইলেও অনেক গভীর হয়ে যায়? অর্পিতা বিস্মিত চোখে তাকাল, কেন বলছিস এমন কথা? অয়ন দীর্ঘশ্বাস ফেলল, আমি জানি না। কিন্তু তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত কেন যেন আমার কাছে খুব আপন মনে হয়। কখনো কখনো মনে হয় তোকে হারাতে চাই না আগে। অর্পিতা একটু চুপ করে রইল। বাতাসে যেন চাপা একটা অস্বস্তি নেমে এলো। সে গভীর চোখে অয়নের দিকে তাকিয়ে বলল, অয়ন, আমি তো তোর বৌঠান, সম্পর্কের একটা সীমা থাকা দরকার, তাই না? অয়ন মাথা নিচু করল, হয়তো। কিন্তু এই ভালোবাসা, এই টানটুকু আমি কিভাবে ব্যাখ্যা করব? অর্পিতা মৃদু হেসে বলল, ভালোবাসারও তো নানা রকম রূপ আছে। হয়তো এটা স্নেহ, হয়তো মমতা, আর হয়তো এটা এমন এক অনুভূতি যা সময়ের সাথে বুঝতে হবে আমাদের গু। শেষের কথাটা শুনে অয়ন চুপ হয়ে গেল। হয়তো বৌঠান ঠিকই বলছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে এই সম্পর্কটা শুধুই দায়িত্ববোধের মধ্যে সীমাবদ্ধ না। এখানে আরও কিছু আছে যা সে এখনো পুরোপুরি বুঝেও বুঝেনি। শীতের সকাল, উঠোনে শিশিরের পানি জমে আছে, আর কুয়াশা ভেদ করে সূর্যের আলোর ছোঁয়া যেন সবে মাটিতে পড়তে শুরু করেছে। অয়ন আজ অকারণেই অস্থির। বৌঠান রান্নাঘরে চুলার সামনে বসে খুন্তি দিয়ে নরম করে ভাত চড়িয়েছে। সেই আগুনের মৃদু আলোয় তার মুখে এক প্রশান্ত ছাপ। অয়ন দূর থেকে দেখছিল, কিন্তু একবারও চোখ ফিরিয়ে নিতে পারছিল না। অর্পিতা হঠাৎ পেছনে তাকিয়ে হাসল, কি হল? এভাবে তাকিয়ে আছিস কেন? অয়ন একটু চমকে গেল। কিছু না। হঠাৎ ভাবছিলাম তোকে না দেখলে কেমন লাগবে। অর্পিতা একটু হাসল, আহা, তোকে ছেড়ে কোথাও যাব নাকি? সংসার তো আমাকেই সামলাতে হবে। অয়ন মৃদু স্বরে বলল, সংসার সামলাবি, কিন্তু আমাকে? আমি যদি একদিন দূরে চলে যাই তখন? অর্পিতা এবার একটু চুপ করে রইল। চুলার আগুনের আঁচ যেন মুহূর্তেই উষ্ণতা বাড়িয়ে দিল। বৌঠান, তোকে একটা কথা জিজ্ঞেস করব? হুম, বল। অয়ন গভীরভাবে তাকাল, তুই কখনো অনুভব করেছিস কিছু সম্পর্ক এমন হয় যা ব্যাখ্যা করা যায় না? বুঝতে পারিস, কিন্তু বলার মতো ভাষা থাকে না? অর্পিতা একটু হাসল, তুই আজকাল এত প্রশ্ন করিস কেন? অয়ন চোখ সরিয়ে নিল, কারণ আমি উত্তর খুঁজছি। এই টান, এই ভালোবাসার। অর্পিতা এবার দীর্ঘশ্বাস ফেলল, অয়ন, তোর ভালোবাসা আমি বুঝি। কিন্তু কিছু অনুভূতি আমাদের মনে রেখে দিতে হয়। সমাজ, সংসার, সবকিছু তো আমাদের চাওয়ার মতো চলে না, তাই না? অয়ন কিছু বলল না, শুধু নদীর জলে একটা পাথর ছুঁড়ে দিল। ঢেউ হয়ে সেটা মিলিয়ে গেল। গ্রামের আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে ভেসে আসছে পাখিদের ডাক। উঠোনে একা বসে আছে অয়ন। হঠাৎ ঘরের দরজার কপাট খুলে গেল। অর্পিতা ধীরে ধীরে এগিয়ে এল। এত রাতে এখানে বসে আছিস কেন? অয়ন চুপচাপ তাকিয়ে রইল। অর্পিতার চোখে কিছু একটা ছিল, কিছু না বলা কথা, কিছু অনুভূতি যা সে এতদিন চাপা দিয়ে রেখেছে। বৌঠান, আমি একদিন তোকে হারিয়ে ফেলব, তাই না? অয়নের গলা কাঁপছে। অর্পিতা দীর্ঘশ্বাস ফেলল, সব সম্পর্কের তো একটা নাম থাকে, একটা সীমা থাকে অয়নগু। অয়ন হঠাৎ বলল, কিন্তু অনুভূতির কি কোনো সীমা থাকে? তোর যত্ন, তোর মমতা, তোর স্পর্শ, সবকিছু আমাকে অদ্ভুত একটানে আটকে রেখেছে গিউ। অর্পিতা নীরব। বাতাসে শাড়ির আঁচল উঠছে। সে ধীরে ধীরে বলল, এই অনুভূতি কি তোরই শুধু? আমি কি বুঝি না তোর চোখের ভাষা? কিন্তু অয়ন, আমি তো তোর বৌঠান গু। অয়ন উঠে দাঁড়াল, ধীরে ধীরে কাছে এল।
দুজনের মধ্যে কয়েক হাত দূরত্ব, অথচ মনে হচ্ছিল সে দূরত্ব তাদের হৃদয়ের মধ্যে অনেক বড়। তুই কি কোনোদিন আমাকে ভুলতে পারবি, বৌঠান? অর্পিতা কিছু বলল না। শুধু অনুভব করছে সেই অদৃশ্য টান, যা সমাজের নিয়মের বাইরে, যা বলা যায় না, বোঝানো যায় না, শুধুই অনুভব করা যায়। শীতের রাত গভীর হয়েছে। দূরে বাঁশবাগানের মধ্যে হালকা বাতাস বইছে, নদীর ধারে ঢেউয়ের শব্দ মিলিয়ে যাচ্ছে নিস্তব্ধতার মধ্যে। উঠোনের এক পাশে দাঁড়িয়ে আছে অয়ন, পাশে অর্পিতা। দুজনেই চুপ। অয়ন গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে বৌঠানের দিকে। চাঁদের আলোতে অর্পিতার মুখটা যেন আরও মায়াবী লাগছে, শাড়ির আঁচল হালকা বাতাসে দুলছে। বৌঠান, আমি তোকে ছাড়া থাকতে পারব না গি। অর্পিতা চমকে উঠল। অয়ন, এসব কথা বলিস না। তুই জানিস না এটা কতটা ভুল। অয়ন ব্যথাভরা কণ্ঠে বলল, ভুল? যদি ভালোবাসা ভুল হয় তাহলে আমি ভুল করতে চাই। অর্পিতা মাথা নিচু করল। তার বুক ধকধক করছে। আমাদের থামতে হবে, অয়ন গু। অয়ন ধীরে ধীরে বৌঠানের আরও কাছে এল। তার চোখে অস্পষ্ট জল, কণ্ঠে কাঁপুনি। তুই কি পারবি থামতে? হাতটা রাখ আমার বুকে, শুনতে পারবি আমার হৃদস্পন্দন। এ কি শুধুই ভাইয়ের ভালোবাসা? অর্পিতা এক পা পিছিয়ে গেল। সে জানে এই সম্পর্ককে সমাজ মেনে নেবে না, সংসার মেনে নেবে না। সে কিছু বলল না। শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা যদি সত্যি হয় তবে সেটাকে সমেত করাই শ্রেষ্ঠ কাজ, অয়ন গ। অয়ন বোঝে ভালোবাসা কেবল কাছে আসার নাম নয়, কখনো কখনো দূরে থাকাটাও ভালোবাসারই অংশ। শীতের শেষ রাত, আকাশে চাঁদের আলো ম্লান হয়ে আসছে। চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে মাঝে মধ্যে শিয়ালের ডাক ভেসে আসছে। অয়ন ঘরের দরজার কাছে এসে দাঁড়াল, ভিতরে আলো জ্বলছে। অর্পিতা একা বসে আছে, তার সামনে একটা শাড়ি রাখা, সে মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। অয়ন চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, বৌঠান, তুই কি কখনো ভয় পাস না? অর্পিতা ধীর চোখে তাকাল, কিসের ভয়? অয়ন একটু এগিয়ে এসে বলল, এই টান, এই অদ্ভুত সম্পর্কের, যা আমরা নাম দিতে পারছি না, অথচ এটা আমাদের কুরে কুরে খাচ্ছে। অর্পিতা দীর্ঘশ্বাস ফেলল। অয়ন, আমরা দুজনেই জানি কিছু অনুভূতি সবসময় প্রকাশ করা যায় না। কিছু সম্পর্ক কেবল মনের মধ্যেই রাখতে হয়। অয়ন চুপ হয়ে গেল। সে জানে বৌঠান ঠিক বলছে। তুই কি কখনো ভাবিস না, যদি সব বাধা না থাকত তাহলে আমাদের সম্পর্কটা কেমন হতো? অয়ন কাপা কণ্ঠে বলল। অর্পিতা কিছুক্ষণ চুপ থেকে বলল, ভেবে কি হবে? কিছু সম্পর্কের পরিণতি হয় না, তাদের শুধু মনের মধ্যে রেখে দিতে হয়, বুঝলি? অয়ন মৃদু হেসে বলল, কিন্তু তুই কি নিজেও মনে মনে আমাকে চাস না, বৌঠান? অর্পিতা চমকে তাকাল। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ভালোবাসা মানেই তো কাছে পাওয়া নয়, অয়ন। আমি তোর ভালোবাসাকে অস্বীকার করছি না, কিন্তু এটাও মানছি আমাদের পথে অনেক বাধা আছে গি। দিন যেতে থাকে কিন্তু তাদের সম্পর্কের জটিলতা কমে না। একটা টান, একটা দোটানা, এক অদ্ভুত আকর্ষণ তাদের প্রতিদিন ঘিরে থাকে। অর্পিতা সংসারের প্রতি মন দিতে চায়, কিন্তু মাঝে মধ্যে অয়নের চোখের দিকে তাকালে তার মনে হয় কিছু একটা ওদের মধ্যে না বলা রয়ে গেছে। অয়ন চায় এই সম্পর্ক একটা নাম পাক, কিন্তু জানে সমাজের চোখে সেটা কখনোই সম্ভব নয়। শীতের রাত। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরের বাঁশবাগানে বাতাস বইছে। উঠোনে দাঁড়িয়ে আছে অয়ন। তার বুকের ভেতর চাপা আবেগের ঢেউ। আজ কিছু একটা বদলে যাবে, হয়তো চিরদিনের জন্য। অর্পিতা ঘরের ভেতরে, তার চোখেও অজানা ভয়। অয়ন ধীরে ধীরে ঘরে ঢুকল। বৌঠান, আর চুপ করে থাকতে পারব না। তুইও জানিস, আমি জানি, আমরা পরস্পরকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা কিসের? এটা কি সত্যিই ভুল? অর্পিতা কিছু বলল না। শুধু অয়নের দিকে তাকিয়ে থাকল। তার চোখে এক অদ্ভুত দ্বিধা। তুই যদি চাইস, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু তোর মনের কথা একবার শুনতে চাই। অর্পিতা এবার ধীরে ধীরে এগিয়ে এল। তার চোখে জল, কণ্ঠ কাঁপছে। অয়ন, আমি তোকে অস্বীকার করতে পারব না। হ্যাঁ, তোর প্রতি আমার অনুভূতি আছে, কিন্তু কি? অয়ন শ্বাস আটকে অপেক্ষা করছে। অর্পিতা চোখ বন্ধ করল, তারপর ধীরে বলল, কাজ তাড়াতাড়ি শুরু করে দাও। দাদা এসে পড়বে। এইভাবে একটানা কয়েক মাস ধরে চলল তাদের কাজ। তারপর একদিন অর্পিতা অয়ন পাশে ডেকে বলল, আমি মা হতে চলেছি। তোর সন্তান আসছে গু। ঘরের বাতাস যেন জমে গেল। অয়ন হতভম্ব হয়ে গেল। এই এক মুহূর্তে সব কিছু বদলে গেল।
তার ভালোবাসা, আকর্ষণ সব যেন এক ঝটকায় শেষ হয়ে গেল। অয়ন ধীরে ধীরে পেছাতে লাগল, তার মুখ ফ্যাকাশে। তাহলে তাহলে তুই আমাকে এতদিন কিছু বলিসনি কেন? অর্পিতা কান্না চেপে বলল, কারণ আমি জানতাম আমাদের সম্পর্কের একমাত্র পরিণতি হচ্ছে দূরত্ব। ভালোবাসা মানেই পাওয়া নয় অয়ন। কখনো কখনো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হল নিজে থেকে সরে যাওয়া গি। অয়ন আর কিছু বলতে পারল না। সে জানত এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, তবুও সে আশা করেছিল। সে একবার শেষবারের মতো বৌঠানের চোখের দিকে তাকাল, তারপর চিন্তায় ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। চাঁদের আলোতে তার ছায়া দীর্ঘ হয়ে পড়ল, আর সেই সঙ্গে শেষ হল এক অসমাপ্ত ভালোবাসার গল্প। বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। এই ভিডিওর পরবর্তী অংশ নিয়ে হাজির হব আগামী পর্বে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।